আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত থেকে আমরা বিপদকালীন আপৎকালীন সময় সব কিছু নিতে পারি। সরকারের একজন উচ্চপদস্থ ব্যক্তি টক শোতে যেয়ে দেখলাম এরকমই, বা একজন বাংলাদেশের একজন পলিটিক্যাল অ্যানালিটিক রাজনৈতিক বিশ্লেষক এই ধরনের কথাই বলছে যে এই যে দেখেন আপৎকালীন সময়ে আমরা কিন্তু ভারত থেকে ডিজেল নিয়েছি। এরকম আমরা যখন বিপদে পড়ি তখন বিপদকালীন সময়ে বিভিন্নভাবে ভারত আমাদেরকে সাহায্য করে থাকে। যেমন এই দেখেন, আমরা মধ্যপ্রাচ্য থেকে সার আমদানি করি। মধ্যপ্রাচ্য যেহেতু গ্যাস আছে, তারা স্বল্প মূল্যে সার দিতে পারে। কিন্তু দেখেন, আপনি যখন আপৎকালীন বা বিপদকালীনের ভেতরে পড়ে যাবেন তখন আপনাকে অত বেশি চিন্তা করতে হবে না। আপনি একটু একটু বেশি মূল্য দিলেই আপনি ভারত থেকে সার আমদানি করতে পারবেন, করে আপনার আপাদ এবং বিপদ কাটিয়ে তুলতে পারবেন। ঠিক ঘটনাটি এরকমই যে আপাদ এবং বিপদ, এই আপাদ আর বিপদ থেকে বাঁচতে হলে আপনার ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। আদারওয়াইজ আপনি আপাদ আর বিপদ কাটিয়ে উঠতে পারবেন না। তখন হয়তো আপনাকে সারের জন্য আবার গুলি করতে হবে। হয়তো আপনার বাংলাদেশের চাষাবাদ অধিকাংশ ডিজেলের উপর নির্ভর করে। আপনি যদি ডিজেল আপনার সংকট হয়ে যায় তখন আপনি বিপদে পড়বেন। আপনার চাউল আমদানি বন্ধ হয়ে গেলে আপনি বিপদে পড়বেন। আপনার পেঁয়াজ, আলু, কাঁচামরিচ, বিশেষ করে কাঁচামরিচ ভারত যদি সরবরাহ না করে আপনি বিপদে পড়বেন। আপনি আপনার দেশের বাজারকে যদি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আপনার যে কোনো ফরম্যাটে যে কোনো কারণে ভারতের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। কিছু রাজনীতিবিদ, যারা স্বাধীনতা বিরোধী রাজনীতিবিদ, তারা ব্যতীত কখনোই ভারত বিরোধী স্লোগান অন্য কোনো রাজনীতিবিদ দেয় না, ভুলেও দেয় না, ভুলক্ষরেও দেয় না, স্বপ্নও দেয় না। আজ পর্যন্ত বাংলাদেশ রাষ্ট্রটি পরিচালনার দায়িত্বে যে রাজনৈতিক দল ছিল সেই দলের স্লোগান, সেই দলের বড় বড় রাজনীতিবিদরা কখনো ভুলেও ভারত বিরোধী স্লোগান দেয় না। দেখবেন ভারত বিরোধী স্লোগানটা ঠিক ওই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আসে যারা আগেও ভারত এর বিরোধী ছিল, এখনও ভারত বিরোধী, ভবিষ্যতেও ভারত বিরোধী থাকবে। কারণ তারা নিজেদের অবস্থানটাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে যে তারা ভারত বিরোধিতা করা ছাড়া সেখান থেকে বের হওয়ার আর কোনো অপরচুনিটিস নেই, আর কোনো সুযোগ নেই। কারণ তারা স্লোগানটাকে দিল্লি না ঢাকা এই স্লোগান দিয়েই জনগণের মাঝে পরিচিত, বা জনগণের যে অল্প গুটি কয়েক গোষ্ঠী লোক বা গুটি কয়েক লোক যারা তাকে ভালোবাসে বা তাদেরকে ভালোবাসে, তারা এই ভারত বিরোধিতার কারণেই ভালোবাসে। এজন্য তাদের দরকার হইলেও তারা ভারতের কোল ঘেঁষতে পারে না বা প্রকাশ্যে ভারতের ধারে কাছে আসতে পারে না। কারণ ওই যে আগে থেকে ড্যাশ মেরে রাখছে, এখন ড্যাশ মেরে রাখার কারণে তাদের আর উপায় নেই, এখন তারা নিরুপায় হয়ে গিয়েছে। এই জন্য বলে যে থিঙ্ক বিফোর ইউ লিভ, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই আপাতকালীন সময়ে যারা রাষ্ট্র পরিচালনায় এর আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও যাবে, তারা সবাই ভারতকেই সমীয় সম্মান এবং ভারতের সাথে সম্পর্ক রেখে চলতে চায়। ভারত বিরোধী কেবল তারাই যারা ভারতের শত্রুতা আগেও করেছে, এখনও করেছে, ভবিষ্যতেও করবে। কারণ আপাতকালীন সময়ে সার আপনার, ডিজেল আপনার ওই ভারতই দেয়। সুতরাং রাষ্ট্র পরিচালনা করতে আপনার ভারতের সাথে সুসম্পর্ক রাখতেই হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।